গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে আর রুম থেকে ভিডিও করার মতো সুযোগই পাইনি। ঘুম থেকে উঠেই দেখি টাইম হয়ে গেছে, আমাদের বেরোতে হবে। তার কারণ না হলে আমাদের এই হ্যাবলকে যাওয়ার জন্য আমাদের যে শিপ বুক করা হয়েছিল সেই টিকিটটা পুরোটাই জলে চলে যেত। তাই তাড়াহুড়ো করে রেডি হয়ে এখানেও কোনো রকম আমি সাজুগুজু করতে পারিনি। জাস্ট কোনো রকমের ড্রেসটা পরে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি। আর সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা পৌঁছেও গেছি। এখানে এসে সিনটি একটু ফটো তুললো, অতনু ফটো তুললো। যদিও আমি আর এনার্জি পাচ্ছিলাম না, আমার ভালো লাগছিল না। আগে থেকেই আমাদের গাড়ি বুক করা ছিল, তো আমরা যখন পৌঁছালাম তখনই গাড়ি চলে এসছে। আর হোটেলে এসে অতনুর হাসি দেখতে পাচ্ছ, ধরছে না। আর ও ভীষণ খুশি। আর আমি বললাম এই ট্রিপটা আমাদের ভীষণ মনের মতো একটা ট্রিপ হয়েছে, যেটা আমরা চেয়েছিলাম একদমই তাই। আমরা কিছুক্ষণ বসলাম রিসেপশনে, ওখানে কিছু ফর্মালিটি ছিল, যেমন আইডি প্রুফ দিলাম, সেগুলো দেওয়ার পর ওয়েট করছিলাম, আমাদের দিয়ে দিল ওয়েলকাম ড্রিঙ্ক। যদিও আমার ওয়েলকাম ড্রিঙ্কটা ভালো লাগেনি। আর রুমটা ভালো, খারাপ না, বাট খুব ভালো সেটাও আমি বলবো না, ভালো। আমার কেন জানি না পাহাড় পাহাড় ফিল হচ্ছিল, একদম উডেনের সব কিছু, দেওয়াল থেকে ওর সবটাই উডেনের। আর সবচেয়ে ভালো ছিল হচ্ছে রুমের ওয়াশরুমটা, ভীষণই স্পেসিয়াস ছিল। আর যা যা রুমে দেয়, ইলেকট্রিক কেটলি প্রোভাইড করেছে, আর একটা ড্রায়ার প্রোভাইড করেছে। ওয়াশরুমটা শেয়ার করিনি, ভুলে গেছিলাম আমি যদিও। ততক্ষণ আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। মেন কথা এটাই, ব্রেকফাস্টে ছিল দুটো অমলেট, একটা হচ্ছে মশালা অমলেট, একটা প্লেন অমলেট। আর অনেক দিন পর বাটার পেয়েছি আর টোস্ট পেয়েছি। আর এখানে দেখো ব্রেকফাস্ট করতে করতে একটা প্লেট অতনু ভেঙে ফেলেছে। আর অতনু নিচে নিয়েছিল ওর জন্য পুরি সবজি। আর সেন্টি ব্রেকফাস্টে খেয়েছে জ্যাম পাউরুটি। আমাদের আগের হোটেল থেকেও আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছিল, যদিও আমরা সময় পাইনি তাই ক্যারি করেছিলাম। আর দেখো সবাই ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি, এখন আমরা বেরোবো, বিচে যাব। আর এই হচ্ছে হোটেলের বাইরে। ওটা এই হোটেলে একটা সুইমিং পুলও ছিল, যদিও আমি একদমই নামিনি আমরা কেউই, কারণ সময় পাইনি, সময়ের অভাব। আর এই যে ফার্স্ট ফ্লোরেই আমরা রয়েছি, ভীষণই ভালো। আর নিচের ঘরগুলোও বেশ ভালো, আমি দেখেছিলাম, যদি ভিডিও করা হয়নি। বেরোতে না বেরোতে একটা স্নেল দেখলাম, তো ভাবলাম একটু ভিডিও করি। আর সিনটি ভীষণ স্নেল পছন্দ করে, আর এখানেই যাবে, ডগুর সঙ্গে দেখা হয়ে যাবে। আর এত ভালোবাসি, আমি কি বলবো, আমি জানি না ও কোথা থেকেই এত পশুপ্রেমটা পেয়েছে। আমরাও ভালোবাসি, কিন্তু আমি একটু ভয়ও পাই রাস্তার কুকুরদের, যেমন ধাওয়া করে আমাদের বাড়ির সামনে যে কুকুরগুলো, আমি প্রায় সময় শুনি একে কামড়েছে, ওকে কামড়েছে। বাইকে যখন ফিরি তখন আমার সত্যি ভয় লাগে। আর এই যে পাহাড়ি রাস্তা, সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা চলে আসলাম। এটা হচ্ছে কালাপাত্থার বিচ, এরকম কিছু একটা, আমি ভুলভালও বলতে পারি, প্লিজ আমাকে ক্ষমা করে দিও, কারণ আমি জায়গার নাম মনে রাখতে পারি না। এই বিচটা আমার ভীষণ ভালো লেগেছে, নীল জলটা নিয়ে তো কোনো কথা হবে না। আমি প্রথমবার দেখেছি, আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। আর ভীষণ ট্যান পড়ে, বিচ মানে ট্যান ফ্রি। তো যা আমার স্কিন টোন তার থেকে 2-3 শেড আমার স্কিন টোন একদম ডার্ক হয়ে গেছে, সেটা ম্যাটার করে না। ম্যাটার করছে আমি যেই মুমেন্টটা এনজয় করছি আমার ফ্যামিলির সাথে, সেটা আমার কাছে বিশেষ করে ম্যাটার করে। স্কিন টোন তো আমি বাড়িতে গিয়েও চেঞ্জ করে নেবো, কিন্তু এই মুমেন্টগুলো তো আমি আর ফিরে পাবো না, তাই না? আর সত্যি কথা বলতে, একটা জায়গা যতই সুন্দর হোক না কেন, আমার সেকেন্ড টাইম যেতে কেন জানি না মন চায় না। সেটা তীর্থস্থান ছাড়া অন্য কোনো জায়গা আমার ভালো লাগে না। তারপর আমরা একটু ডাব খেয়ে নিলাম। আর এখানে যে সিনটির আবার বন্ধুদের সঙ্গে দেখা হয়ে গেছে, ওদেরকে একটু খাইয়ে দাইয়ে নিল। তারপর আমরা একটু বসেছিলাম, রিল্যাক্স করছিলাম। অতনু এখানে এদিক ওদিক ঘুরে দেখছিল, আর সিনটি এখানে ফটো তুলছিল। যেই বললাম মামা আমি ভিডিও করছি, দেখো উঠে চলে গেল। ওর ভিডিও ফটোতে অ্যালার্জি, যদিও ওর কী মন চেয়েছিল, এখানে আমাকে বলছিল আমি পোজ দিচ্ছি, ভিডিও করো, ফটো তোলো। আমি তোমাদেরকে সবসময় বলি, কি খেয়াল হয় বাবা আর মেয়ের আমি বুঝি না। বাবাও এখানে এসে ফটো তোলার জন্য পাগল, ভিডিও করার জন্য পাগল, এদিকে মেয়েও, মানে কখন যে এদের কী মুড হয়। আর এখানে দেখো একটা জ্যান্ত কি বলবো শঙ্খ দেখতে পেয়েছি, তাই তোমাদেরকে একটু দেখালাম। টুকটাক কিছু শপিং করলাম, সিনটির জন্য টুপি কিনেছিলাম, কারণ বৃষ্টি পড়ছিল। আমাদের দুজনের তো হেলমেট ছিল, সিনটিটার একটু সমস্যা হচ্ছিলো, তাই একটু প্লাস্টিক দিয়ে তার উপর টুপিটা পরিয়ে দিয়েছিলাম। বিচ থেকে বেরিয়ে গেছি, তারপরেও আবার এদের দুজনের মনে হলো না আরও কিছু ছবি তুলতে হবে। আর এই দেখো অতনুর পিছু ধরেছে এই সাদা ব্লুটা, যদিও এটার নামকরণ আমার সিনটিই করেছে, তাই সাদা ব্লুই বললাম। তারপর দেখো পোজ দিয়ে একটার পর একটা ছবি ভিডিও সব করে দিলাম। আমার বেলায় আর এরা করে না, এরা নিজেদেরটা বুঝে নেয়। তারপর আমার বেলাকে না একটা ভালো ছবি তুলে দেয়, না ভিডিও করে দেয়, কিছুই করে দেয় না। আমি ভিডিও করতে বললেই এরা সঙ্গে সঙ্গে নিজে টেনে নিয়ে আসে। এই দেখো
নমুনা। অতনু অলরেডি চলে গেছে, ও ফটো তুলবে, তার আগে সিনটি দেখিয়ে নিল ও কী বানিয়েছে সেটা তোমাদেরকে সঙ্গে শেয়ার করতে হবে। মানে এদের বায়না রাখতে রাখতেই আমি পাগল হয়ে যাচ্ছি। তারপর বৃষ্টির এত সুন্দর ওয়েদারটাকে উপভোগ করতে করতে আমরা চলে আসলাম এশিয়ার নাম্বার 1 বিচ, কিন্তু নাম আমার মনে নেই, কিছুতেই আমি মনে করতে পারছিলাম না। অনেকক্ষণ চেষ্টা করেছে, অতনু ঘুমিয়ে পড়েছে, নাহলে ওর থেকে জেনে হয় অন্তত তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম। এই বিচটা খুবই সুন্দর, দেখো পাহাড় সমুদ্র দুটো একসাথে। এখানে আমরা অনেক ফটো ভিডিও তুলেছি, সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপর আমরা বেরিয়ে একটু খেয়ে নিলাম ঝালমুড়ি, তারপর একটা রেস্টুরেন্টে এসেছিলাম, তন্দুর অর্ডার দিয়েছিলাম। তারপর তন্দুর খেয়ে এত ভালো লেগেছে যে আমরা আর কোনো কিছু অর্ডার না দিই তন্দুরে ইতিটা নিয়েই আমরা বেরিয়ে পড়লাম। তারপর খেয়ে নিলাম ফ্রুট চাট, কারণ বুঝতেই পেরেছো যে তন্দুরটা কতটা টেস্টি ছিল, ওই জন্য আর কিছু অর্ডার আমরা করতে পারিনি। তারপর নিজেকে একটু দেখিয়ে নিলাম যে দেখো আমার স্কিনটা কত সুন্দর চকচক করছে। না গো, একদমই না, ট্যানে একদম পুড়ে গেছে। সিনটি এখানে এনজয় করছে ওর ফ্রুট চাট, অতনু চলে এসেছে। তারপর বাবা আর মেয়েতে ফ্রুট চাট কমপ্লিট করে তারপর আবার বিচে ফটোশ্যুট। আমাকে বাধ্য করে শুধু যে টেনে টেনে আমার এদিকে। তো যারা আইফোন ইউজার তারা বুঝতেই পারো বাইরে বেরোলে ফোনের চার্জ কতটা দামি হয়ে যায়। ফোনে তো বাইরে বেরোলে চার্জ থাকে না, আর ঘরে থাকলে সব ঠিকঠাক থাকে। কেন এটা হয় আমি বুঝি না। এদের ফটো আর ভিডিও হচ্ছেই না, এটা নাও ওটা না সেটা করেই যাচ্ছে। তারপর আমি তোমাদের সঙ্গে যে কিছু শেয়ার করব সেই সময়টা আমাকে দিচ্ছেই না, একটার পর একটা। তারপর আমাদের একটা ভিডিও সিনটি করে দিয়েছে, যেটা আমি রিলস বানিয়েছিলাম, পরে তোমাদের সঙ্গে এটা আমি শেয়ার করব। এটা ছোট্ট একটা ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর দেখো কি পরিমাণে কালো কালো লাগছে আমাদেরকে, যদিও আমরা কালো হয়ে গেছি কিন্তু এতটাও কালো হয়নি, ভিডিওতে একটু বেশিই কালো লাগছে। আর আমরা ভীষণ সুন্দর মুহূর্ত এখানে এনজয় করেছি। আর সিনটি তো পুরো পাগলামি শুরু করে দিয়েছে, এদিক ওদিক দৌড়ে যাচ্ছে, বাবার সঙ্গে একবার আমার সঙ্গে একবার। ও ভীষণ এনজয় করেছে, দেখো সবটাই ওর জন্য, ওর আনন্দের জন্য আমরা সবটাই করি। আর এত জলের স্রোত দেখো, একা একা সুন্দর হেঁটে চলে যাচ্ছে দুজনে। ওদের সাথে ঘুরতে এসেছি, এটা মাঝে মধ্যেই বাবা আর মেয়ে ভুলে যায়, যাই হোক কী আর করা যাবে। রুমে চলে এসেছি, এসে ফ্রেশ হয়ে সন্ধ্যের জন্য স্ন্যাক্স অর্ডার করেছিলাম। তার মধ্যে ছিল গোল্ডেন ফ্রাই প্রন, চিকেন পকোড়া আর ফ্রেঞ্চ ফ্রাই। সন্ধ্যের টিফিনটা এত হেভি হয়ে গেছে জন্য রাতে আমরা ডিনার করিনি, তাই সিনটি আর অতনু গিয়ে আমার জন্য নিয়ে এসেছে কোল্ড ড্রিঙ্কস। ততক্ষণ আমি রুমটা ক্লিন করে পরিষ্কার করে নিয়েছি, নিজেও স্নান করে একদম ফ্রেশ হয়ে গেছে, শ্যাম্পু করেছি, কারণ সারাদিন এত ঘুরেছি, রোদ বৃষ্টি সবটাই এনজয় করেছি। আমি আর সিনটি খেয়েছি কোল্ড ড্রিঙ্কস, অতনু খেলো দুটো মিষ্টি। ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেল, যাই হোক তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।